আমরা আজকে শিখব পিক্সেল ল্যাবে ইংলিশ লেটার জেড কীভাবে বানানো যায়। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা শেপ অপশনে যাব। যেহেতু আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন শেপ দিয়ে কিভাবে আমরা লেটারগুলো তৈরি করছি, তো আজকের ভিডিও সেই রকমেরই হবে। শেপ দিয়ে আমরা জেড লেটারটি তৈরি করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এই যে শেপ অপশনে গেলাম, এখান থেকে এটা শেপ নিলাম। এই শেপের আমরা কালার দেব কালো, এই যে কালো কালার দিলাম। দিয়ে শেপটাকে আমরা খুব সহজে শেষ করব, ভিডিওটা লং করতেছি না, সংক্ষেপে শেষ করব, সাথে থাকুন। প্রথমে আমরা এই শেপটাকে কালো করে দিয়ে এই যে এটাকে ওকে দিলাম। পরে আমরা এই শেপটাকে হালকা একটু রোটেট করে দিই। যেহেতু জেড লেটার বানাবো, জেটের মতো দেখা যেতে হবে। এটাকে আমরা প্রথমে মিডলে নিয়ে আসি, মাঝ সেন্টারে নিয়ে আসছি আমরা এটাকে। যাক, এরপরে আমরা আবার শেপ অপশনে যাব। শেপ অপশনে গিয়ে এটাকে আবার আমরা কালারটাকে আমরা আবার কালো করে দেব। কালো করে দিয়ে এটাকে আমরা হালকা একটু ছোটো করে নেব। এই যে একটু ছোটো করে নিলাম, বাস ওকে দিলাম। এরপরে এটাকে আমরা এভাবে এনে এখানে হালকা করে বসিয়ে দেব। এই যে এভাবে বসিয়ে দেব। এই যে উপরে নিচে আছে, এটাকে আমরা সমান করে নেব। এভাবে আমরা এটাকে মিলিয়ে নেব। এই যে এখানে সিলেক্ট করলাম, পরে এখানে এসে আমরা এটাকে একটু মিলিয়ে নেব। আর একটু আনতে হবে। আচ্ছা, পরে এটাকে আর একটু উপরে নিতে হবে। এই যে এরকম। তো আমরা এখানে আর একটা শেপ ব্যবহার করব, নিচে আর একটা শেপ ব্যবহার করব। সেজন্য এটাকে আমরা কপি করি। এই যে কপি করে নিলাম। তো আমরা এখানে এটাকে এখন অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এটাকে আমরা মাঝের যে আমাদের যে লেয়ারটা আছে মাঝখানের, এই মাঝখানের লেয়ারটাকে আমরা আর একটু ছোটো করে নিতে হবে, না হলে এটা মিলতেছে না। বা এই লেয়ারগুলারে আর একটু বড় করে নিতে হবে। তো সেজন্য আমরা কী করব, এই অপশনটাকে ব্যবহার করব। এই অপশনটাকে ব্যবহার করব যাতে করে আমাদের উপরে নিচে এগুলো আমরা অ্যাকুরেট করে নিতে পারি। এটাকে আমি ডিলিট করে দিই। এই যে ডিলিট করে দিলাম। দিয়ে এখন আমাদের সুবিধা হবে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে। তো আমরা এখন কি করব, এই লেয়ারটাকে, এই যে লেয়ারটাকে সিলেক্ট করে নিলাম। নিয়ে কি করব, এটাকে আমরা হালকা একটু বড় করে নেব। একটু বড় করে নেব আমরা। তো এটাকে আমরা এক পাশে নিয়ে আনি। ওকে, এটাকে আমরা হালকা একটু বড় করে নিয়েছি। তো এটাকে একটু চিকন করি, হালকা হালকা একটু চিকন করে দিয়েছি। তো এখানে আমরা কি করব, এই অপশনটাতে আবার আমরা যাব। এই অপশনটাতে গিয়ে এটাকে আমরা এই লেবেল করে দেব। বাস এখানে আমাদের আপাতত কাজ হয়ে গেছে। পরে এখানে যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা কপি করব। এই যে কপি করে নিলাম। কপি করে একটু রোটেট করে নিই, তাহলে আমাদের পরবর্তী কাজ করতে একটু সুবিধা হবে। এই যে এবারে যে হালকা মাথা দেখা যাচ্ছে, এই মাথাগুলো আমরা মিলিয়ে নেব। তো মাথাগুলা মিলিয়ে নেওয়ার জন্য আমরা আবার লেয়ার অপশনে আসলাম। লেয়ার অপশনে এসে এটাকে হালকা একটু দিকে চেপে দিলাম। এর পাশেও একটু আমরা হালকা চেপে দেব। বাস আর একটু আনা লাগবে। একটু আমরা জুম করে দেখি কি পজিশনে আছে। হ্যাঁ, আর একটু লাগবে। তো আমরা এই লেয়ারটাকে আবার সিলেক্ট করে নিলাম। নিয়ে আমরা আবারও এই অপশনটাতে আসলাম। ওকে, এখন দেখি। এখন মনে হচ্ছে যে আর একটু উপরে উঠানো লাগবে। তো আর একটু উপরে উঠে নিচ্ছি। একটু সময় দিয়ে কাজ করবেন। সময় দিয়ে কাজ করলে ইনশাল্লাহ কাজটা বরাবর হবে,
খুবই সুন্দরভাবে কাজটি করতে পারবেন। একটু সময় দিয়ে কাজ করবেন। আর একটু উপরে উঠাইতে হবে। আর একটু ডাইনে নিতে হবে। লেটারগুলা এভাবে বানানোর প্রয়োজন হয় না, তবে কিছু কিছু ক্ষেত্রে প্রয়োজন হয়ে যায়, যেখানে আপনি লেটার আকৃতি এমন কিছু ডিজাইন আছে, সেখানে আপনি এভাবে কাজগুলো করতে হবে, যার কারণে এগুলা শিখে রাখলে কাজে আসবে। শিখে রাখবেন কিভাবে শেপ দিয়ে লেটারগুলা বানাইতে হয়। এই যে আমি যেভাবে করতেছি এভাবে করবেন, ইনশাল্লাহ সময় দিয়ে কাজ করবেন। আরও সময় দিয়ে কাজ করবেন, আরও সুন্দর হবে। তো আমি আপাতত এইটুকু রাখছি। এর এর বাইরে আরও সময় লাগবে, আরও যদি সাজাতে যায় সুন্দর করি। আপনারা যখন নিজের জন্য কাজটা করবেন তখন এটাকে সুন্দরভাবে সাজিয়ে ফুটিয়ে তুলবেন। তো আমরা এখন কি করব, এখানে 3টা লেয়ার আছে, আমরা 3টা লেয়ারকে একটা লেয়ারে পরিণত করব। সেজন্য আমরা কি করলাম, মার্ক করলাম। মার্ক করার পরে এটাকে আমরা এখন অ্যাডজাস্ট করে ফেলতেছি। এই যে একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। 3টা লেয়ার ছিল, 3টা লেয়ার এখন একটা লেয়ার হয়ে গেছে। তো এটাকে আমরা এখন মাস সেন্টারে নিয়ে আসি। ওকে, মাস সেন্টারে নিয়ে আসছি। মাস সেন্টারে নিয়ে আসার পরে এখন আমরা কী করবো, এটাকে লক করে দিব। লক করে দিলাম। এখন আমরা কালার অপশন আছে, এটাকে আমরা কালার দিতে পারি। যে কোনো কালার আমরা দিতে পারি, আচ্ছা, এখানে আবার গ্রেডিং কালার আছে, যে কালারগুলো আপনারা ইউজ করতে পারেন। এগুলো পিক্সেল ল্যাবের অরিজিনাল কালার, এগুলো আপনারা এই কালারগুলো দিতে পারেন। আচ্ছা, তো আমি এই কালারটা আগে চুজ করলাম। এখানে আমি একটু স্টক কালার দিব। স্টক কালার কি, এই যে লেটারের চারিপাশ দিয়ে দেখা যাচ্ছে এটা কালার, এটাকে স্টক কালার বলা হয়। তো আমি কালারটা দিচ্ছি, দেখি কোন কালারটা দিলে কীরকম ফোটে। যাক, আমি এই কালারটাকে রাখছি। ওকে, তো আমি এখানে একটু শ্যাডো দেবো। যে শ্যাডো অপশনে আসি, একটু শ্যাডো দিব। যে লেটারের নিচে একটা কালো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এটা শ্যাডো। এই যে শ্যাডো অপশনে আসি, এগুলাকে একটু নাড়ি ছাড়ে দিবেন, দেখতে একটু সৌন্দর্য দেখা যাবে। বেশি কম করে দিবেন, তাহলে লেটারটা ফুটবে। আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে আপনি মিলিয়ে নেবেন। ওকে, তো আমি আপাতত এইটুকু রাখছি, আপনারা আপনার পছন্দ মতো মিলিয়ে নেবেন। এখন আমরা কি করব, এটার ব্যাকগ্রাউন্ড দেব। ব্যাকগ্রাউন্ড আমরা শেপ দিয়ে দেব। শেপ অপশনে আসলাম, এসে এই শেপটাকে আমরা ফুলফিল করে নিলাম পুরো ঘরের ভিতরে, বা একটু চেক করে দেখতে পাই যে রিলেটিভ সাইজ, এখানে আসি, সাইজটা ঠিক আছে কিনা এখান থেকে আমরা মিলিয়ে দেখতে পারি। ওকে, এখন আমরা এটা কী করব, এই যে লেটারের নিচে দিয়ে দিব, লেয়ার অপশনে আসি, পরে আমরা এটাকে মাস সেন্টারে নিয়ে আসব। ওকে, এখানে আমাদের কাজ শেষ। পরবর্তী আমরা কী করব, এই যে এটাকে এখন কালার দেব। দেখছেন, যে কোনো একটা কালার দিবেন আপনার পছন্দ মতো, বা এখান থেকেও দিতে পারেন। এখান থেকেও কালার ম্যাচ করতে পারেন। এখান থেকে যে কোনো কালার মিলিয়ে নেবেন। এই সাইডে কালারগুলো উপরে নিচে করতে পারেন এইটার মাধ্যমে। উপরে নিচে করে নিতে পারেন এভাবে। এবার সাইডে আপনি কালারগুলো উপরে নিচে করে নিতে পারবেন। ঠিক এরকমেরই হবে। তো সাইডে এরকমভাবে আপনারা কালারগুলো মিলিয়ে নিতে পারেন। এখানে আরও অসংখ্য কালার আছে, এই যে কালারগুলো দেখতেছেন, অসংখ্য কালার আছে। তো যার যেরকম পছন্দ মতো মিলিয়ে নেবেন। তো আমি আপাতত এই কালারটাকে আমি আপাতত রাখছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা কালার মিলিয়ে নেবেন, যেটা আপনাদের পছন্দ হয় সেরকম একটা কালার মিলিয়ে নেবেন। তো এখানে আমাদের আরও কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো করব। এখানে আমাদের লোগো বসাবো, বা লেটার সম্পর্কে কিছু লিখতে পারবো। আবার থাম্বনেল বানাবো ভিডিওর জন্য, সেই কাজগুলো করব। তো আজকের ভিডিওটুকু এই পর্যন্তই। যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো যারা এখনও দেখেন না, যে দেখে আসবেন। যারা নতুন আছেন তাদের জন্য অনেক উপকারে আসবে, অনেক কিছু শিখতে পারবেন। যে পিক্সেল ল্যাবে কীভাবে লেটারগুলো ম্যাক করা যায় শেপ দিয়ে। শুধু লেটার না, সেটা একটা গ্রাফিক্সের বর্ণমালা বুঝতে পারেন। তো এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনারা চাইলে।
তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকি সময় দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।